ইসরায়েল কি টিকতে পারবে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের সামনে? শুরু কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধ? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীরা তার দেশে আক্রমণ করলেই আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়বে। যদিও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল তেল আবিবের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন কি বন্ধ হবে? প্রশ্ন হলো, ইরানের সামরিক বহরে ঠিক কতগুলো মিসাইল রয়েছে যা ইহুদিবাদীদের জন্য হুমকি তৈরি করছে? যুদ্ধ শুরু হলেই ইসরায়েলের বিরুদ্ধে প্রথমেই কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে, এমন ধারণাই প্রকাশ করেছেন ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। তাদের আশঙ্কা, ইরানের উপর যে কোনো ইসরায়েলি কিংবা মার্কিন হামলা যথেষ্ট হবে না। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি? ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এখন ইহুদিবাদীদের জন্য মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময়ই তেহরানের কাছে 2000 ব্যালিস্টিক মিসাইল মজুদ ছিল। এমনকি সেই যুদ্ধের পর থেকে ইরান আরও উল্লেখযোগ্য হারে ক্ষেপণাস্ত্র সম্প্রসারণ করেছে বলে দাবি ইসরায়েলের ওই সূত্রের। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। ইরানের কাছে থাকা মিসাইল কেন্দ্রগুলোকে ধ্বংস না করেই দেশটিতে আক্রমণ চালানো বোকামি হবে বলেই মনে করছে ইসরায়েলের সামরিক সূত্রটি। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর কেবল উড়িয়ে দেওয়ার বিষয় নয়, সেটি এখন ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি।